আসসালামু আলাইকুম। জেক মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই সুস্থ আছেন। আমরা আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 1 এর বেশ কিছু ম্যাথ দেখব। তো প্রথমত আমরা আজকে এক্সাম্পল 21 নাম্বারটা দেখব। এটা মাঝে সাঝে আমাদের পরীক্ষায় আসে। তো আহ, দেখেন প্রশ্নতে আমাদেরকে কি বলছে। প্রশ্নতে বলছে যে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ এক্স প্লাস বি লন এক্স থেকে একটা ডিফারেন্সিয়াল অর্থাৎ অন্তরক সমীকরণ গঠন করতে হবে এবং যাচাই করতে হবে যে এটা আসলে হচ্ছে লিনিয়ার, মানে যোগাশ্রয়ী নাকি যোগাশ্রয়ী না, এটা আমাদেরকে বলে দিতে হবে। এইটা অনেকবারই সালে আসে, পরীক্ষায় মাঝে মাঝেই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। যেখানে হচ্ছে এ আর বি হচ্ছে ধ্রুবক, এটা আমাদের প্রশ্নতে বলে দিবে। এরপর হচ্ছে আমাদের অর্ডিনারি বইয়ের যে তিতাস পাবলিকেশন, এটা চ্যাপ্টার 1 এর 20 নাম্বার এক্সাম্পল। এটা হয়তো বা আমাদের এডিশন ভেদে এটা হচ্ছে পার্থক্য হইতে পারে। তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদেরকে বলবে যে যে সরি, এখানে কিছু মিস্টেক আছে আর কি লেখা। এখানে হবে যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অন্তরক সমীকরণ হচ্ছে এইটা। মানে আমাদের হচ্ছে একটা বিষয় কল্পনা করতে হবে আর কি, একটা সমীকরণ ধরে নিতে হবে যেটা মূলত হচ্ছে এক্স অক্ষকে আমাদের কি করবে। এখানে বলছে যে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে। আমরা যখন সমাধান করব তখন দেখবো। হ্যাঁ, তো সর্বশেষ ওইটা নিয়ে কাজ করলে আমরা আমাদের হচ্ছে অন্তরক সমীকরণটা এটা আসবে, এটাও আমরা হচ্ছে দেখবো। এরপর হচ্ছে আমাদের 27 নম্বর এক্সাম্পলটা বলছে যে যে অন্তরক সমীকরণের সমাধান এইটা তা নির্ণয় করো। অর্থাৎ এখানেও আমাদের হচ্ছে অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে যেটা সমাধান অ্যান্সারটা আমাদের দেওয়া আছে। অথবা আমাদের প্রশ্নতে বলে দিবে যে যে সকল পরাবৃত্ত গোষ্ঠীর উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তাদের অন্তরক সমীকরণ গঠন করো। তো এখানে যদি বলে দেয় তাহলে এটা নিয়ে আমরা কাজ শুরু করব। যদি বলে না দেয়, এটা যদি দেয় সেক্ষেত্রে আমাদের এই অংশটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং আমরা এটা জানি যে যে সকল পরাবৃত্ত গোষ্ঠীর উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তাদের অন্তরক সমীকরণটা হয় যে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax+4a স্কোয়ার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো চলো আমরা শুরু করি ধারাবাহিকভাবে। আমরা আজকে প্রথমতই আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 16 যেটা সেটা দেখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বিস্তারিত নোট ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আমি যদি এই নোটটা তোমাদেরকে এখন দিয়ে দেই, আমার ক্লাস দেখারে তোমাদের প্রয়োজন হবে না, কারণ এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি, তাই না? তো এখানে দেখো আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা ওঠানো হয়েছে। প্রথমত আমরা বলবো যে ওকে, আমি একটু পেন নেই। আচ্ছা, ওকে দেখো এখানে আমাদের হচ্ছে প্রদত্ত যে অন্তরক সমীকরণ, সেই অন্তরক সমীকরণটা আমরা এখানে ওঠাই নিয়েছি, অন্য কোনো কাজ করি নাই। এখন এখান থেকে আমরা যে কাজটা করি যে আমাদেরকে বলছে যে একটা অন্তরক সমীকরণ গঠন করতে। তো অন্তরক সমীকরণ গঠন করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এখানে এ আর বি যে ধ্রুবক আছে, এই ধ্রুবকগুলোকে আমরা উঠাই দিব। আর আমরা জানি এর আগের যে ক্লাসগুলো ছিল সেগুলাতে আমরা বলছিলাম এবং বেসিক থেকে তোমাদেরকে দেখাই দিছিলাম যে আমাদের এই ধ্রুবকগুলা ওঠানোর জন্য আমাদেরকে মূলত কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়। আর এই অন্তরীকরণ করার জন্য আমরা হচ্ছে কি যে ফরম্যাটে যাব সেটা হচ্ছে আমরা এখানের এই এক্স যেটা আছে এটাকে প্রথমে ফ্রি করে নিব, তাহলে খুব সহজে আমরা অন্তরীকরণে যাইতে পারি। এই কারণে আমরা কি করছি, নেক্সট লাইনে হচ্ছে এক্স দ্বারা হচ্ছে পুরো লাইনটাকে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, তো এক্স দ্বারা ভাগ করে দিলে তোমার হচ্ছে এই লাইনটাকে যদি আমরা হচ্ছে এক্স দ্বারা ভাগ করে দেই এই লাইনটাকে, তাহলে এক্স আর এক্স কাটে যাবে, ওয়াই স্কোয়ার থাকবে। এখানে এক্স এক্স কাটে যাবে, শুধু এ থাকবে। আর এখানে হচ্ছে কি তোমার বি লন এক্স ডিভাইডেড বাই এক্স হবে, কারণ কি পুরো লাইনটাকে আমরা এক্স দ্বারা ভাগ করে দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন দেখো ওকে, এখন দেখো আমরা যে কাজটা করব এখানে আমরা হচ্ছে এখন এটাকে হচ্ছে খুব সহজে ডিফারেন্সিয়েট করতে পারবো। এই কারণে আমরা কি করব, প্রথমে বলছি যে এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করি। ওকে,
তো এক্স এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা লিখবো যে ডিডি এক্স অফ এটা যেটা আছে সেটা লিখছি, এরপর হচ্ছে ডিডি এক্স এইটা, মানে উভয় পাশে তো আমরা হচ্ছে অন্তরীকরণটা নিয়ে আসবো, এই কারণে এটা লিখে নিছি। তো বইয়ে সরাসরি করে দেওয়া থাকে, আমরা একটু তোমাদেরকে বিস্তারিত ভেঙে দেখাইছি। আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে উভয় পাশে আমরা কি করতেছি, মানে পুরো সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার কি করতেছি, অন্তরীকরণ করতেছি। করলে আমাদের এই এই পাশে হচ্ছে ডিডিএক্স নিব, এই পাশেও কি ডিডিএক্স নিব। এখন আমরা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, যে তোমার হচ্ছে দেখো এখানে হচ্ছে কি আমার পাওয়ার সামনে আসবে সূত্র অনুযায়ী, তোমরা এটা সূত্র দেখে বড় হয়েছে আর কি, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র কি পাওয়ার সামনে আসে আর এই পাওয়ার থেকে এক কমে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিডিএক্স অফ ডিডিএক্স এন টু দি পাওয়ার এন এর সূত্র। পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে। তো তদ্রূপ ভাবে এখানে পাওয়ার কি ছিল ভাইয়া, এখানে পাওয়ার ছিল হচ্ছে টু, তাহলে টু সামনে আসছে। ওকে, তাহলে এখানে কি এক্স, এখানে এক্স মানে আমরা মনে করতেছি কি ওয়াই। ওকে, আর পাওয়ার থেকে এক কমে যাবে, তাহলে দুই থেকে যদি এক কমে যায় তাহলে মূলত এক থাকে, তাহলে পাওয়ার উপরে এক দেওয়া যে কথা, ওয়াই এর পাওয়ার এক দেওয়া যে কথা, শুধু ওয়াই লেখাও কি একই কথা। তো এই কারণে আমরা কি লিখছি, এখানে টু ওয়াই লিখছি। ওকে, টু ওয়াই লিখছি। এখন দেখো টু ওয়াই লেখার পরে এখানে কি আসছে ভাইয়া বলো তো, ডিওয়াই ডিএক্স। কেন? কারণ হচ্ছে এখানে এক্স আর এখানে ওয়াই, এই ওয়াইটা তো আর এক্স না, এই কারণে এই ওয়াই কে আবার কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। তোমরা যারা অন্তরীকরণটা একটু ভালো বোঝো তারা হচ্ছে খুব সহজে এটা ধরতে পারছো, আর যারা বোঝো না তাদের জন্য আবারও কথা হচ্ছে কি, যদি এক্স থাকতো আমাদের তাহলে এখান থেকে শেষ হয়ে যাইতো, যেহেতু এটা এক্স না এটা ওয়াই, এই কারণে এই ওয়াই কে আবারও কি করতে হয়, আমাদেরকে অন্তরীকরণ করতে হয়। এই কারণে ওয়াই কে যদি আবারও আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডি ওয়াই ডি এক্স। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন দেখো যে এই পাশে, হ্যাঁ এই পাশে আমরা যদি এখানে কাজ করি, যে এই যে এখানে যে এ, এই এ কে তো হচ্ছে এক্স এর সাপেক্ষে করলে এই এ তো ধ্রুবক, তাহলে এ কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যায়, ধ্রুবককে করলে শূন্য হয়। তো এই শূন্য আমরা আর নিয়ে আসি নাই, লিখি নাই। এখানে হচ্ছে বি ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসি, এই জায়গাটার হচ্ছে কি হবে, ডেরিভেটিভ হবে। তো এই জায়গাটার ডেরিভেটিভ আমরা হচ্ছে করলে পাবো, দেখো আমরা হচ্ছে এই জায়গাটাতে একটু তোমাদেরকে হচ্ছে ব্যাখ্যা করে দিয়েছি। হ্যাঁ, এটা তোমরা খাতায় এভাবে চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট আমরা এই জায়গাটা ভেঙে তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এটা কিভাবে হয়েছে। এখানে মূলত দেখো যে ডিডিএক্স অফ লন এক্স ডিভাইড বাই এক্স এর আমরা হচ্ছে ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভের সূত্র আমরা কি জানি বলো তো, ডেরিভেটিভের সূত্র জানি। এখানে মূলত কি সূত্র অ্যাপ্লাই হয়েছে দেখো, এখানে মূলত সূত্র অ্যাপ্লাই হয়েছে তোমার ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি। তো ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি এর যে সূত্র, এই সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা আমি সবার শেষে এখানে লিখে দিয়েছি, দেখো এখানে লেখা আছে তোমাদের এই সূত্রগুলা, যে যে সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই হয়েছে। যে ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র হচ্ছে ভির উপর স্কোয়ার হবে, আর উপর হবে কি ভি, ভি মানে ভি ঠিক থাকবে, ইউ এর অন্তরীকরণ হবে, মাইনাস ইউ ঠিক থাকবে, ভি এর অন্তরীকরণ হবে। তো সেই কাজটাই আমরা এখানে করে নিয়েছি, অন্য কোনো কাজ করি নাই। তো দেখো এখানে আমরা হচ্ছে যেটা বলছিলাম এখানে, আচ্ছা তাহলে এখানে ভি মানে কি, ভি মানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপর স্কোয়ার দিয়েছি, উপরে এখন ভি ঠিক থাকবে, ঠিক থাকলো। এবার হচ্ছে এক্স এর, এক্স মানে কি, এটা হচ্ছে এক্স, এক্স এর যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি, আমরা জানি যে লন এক্স ডিরেক্ট সূত্র, যে ডিডিএক্স ডিডিএক্স লন এক্স, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র কি, ওয়ান ডিভাইডেড বাই এক্স, যে লন এক্স কে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ফলাফল পাই কি ওয়ান ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, তোমরা এটা জানো, মুখস্থ আছে অনেকের। তো এই কারণে আমরা কি লিখছি, যে ওয়ান ডিভাইডেড বাই এক্স। এবার হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস নিলাম। এবার কি, এবার হচ্ছে আবার হচ্ছে ইউ ঠিক থাকবে, তো ইউ মানে কি লন এক্স, তো লন এক্স ঠিক থাকলো।
এবং হচ্ছে ভি এর ডেরিভেটিভ, ভি মানে কি এখানে এক্স, এই ভি মানে কি এক্স। তো ডিডি এক্স আর এক্স, এটা যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কি হয় বলো তো ভাইয়া, এক্স এর সাপেক্ষে এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে ডাইরেক্ট সূত্র হচ্ছে কি আমাদের মানটা ওয়ান হয়ে যায়। এটা তোমরা আবার ওই যে ইয়াটা চিন্তা করে লিখতে পারো যে তোমার পাওয়ার সামনে আসবে, পাওয়ার মানে কি ওয়ান, ওয়ান সামনে আসবে আর পাওয়ার থেকে এক কমে যাবে। তো এক যদি কমে যায় তাহলে এক্স এর উপর হচ্ছে নট হয়ে যাবে, তো এক্স নট এর মান কি ওয়ান, তাই না? যে কোনো কিছুর উপর নট থাকলে বা জিরো থাকলে সেটাকে আমরা কি সূচকীয় নিয়ম অনুযায়ী ওয়ান লিখতে পারি। তো এই কারণে এটা হচ্ছে কি ওয়ান। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এই এক্স কাটে যায়, কাটে গেলে কি থাকে শুধু ওয়ান থাকে, এই কারণে এখানে ওয়ান মাইনাস লন, ওয়ানের সাথে গুণ করলে লন এক্স আর ডিভাইড বাই এক্স স্কোয়ার যেটা ছিল সেটাই। এখন আমরা এই জায়গাটাতে এই মানটা আমরা বসাই দেবো। এই কারণে এখানে আমরা হচ্ছে যেটা লিখছি যে এই পাশে যা ছিল যে টু ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল আমাদের বি যা ছিল তাই, আর এখানকার যে ক্যালকুলেশনটা আমরা করলাম সেই ক্যালকুলেশনটা এখানে আমরা লিখে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো নেক্সট ধাপে আসো। আমরা এই পর্যন্ত কাজ শেষ করলাম। তো শেষ করার পর আমরা যেটা করছি এখানে আমাদের হচ্ছে বি কিন্তু উঠে যায়নি, আমাদের হচ্ছে ধ্রুবক থেকে গেছে। হ্যাঁ, তো এই কারণে আমরা এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করার আগে আমরা এটা যা আছে সেটারে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো। দেখো আমরা এই পাশে যদি নিয়ে আসি এটাকে তাহলে কি হয় বলতো, এখানে যে এক্স স্কোয়ার আছে এই পাশে আসলে কি উপরে যাবে, কারণ এটা ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে আমাদের হচ্ছে গুণ অবস্থায় চলে যাবে। তাহলে টু ওয়াই আগে থেকে ছিল, এক্স স্কোয়ার এখানে আসছে, তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই আর ডিভাইডেড বাই কি এটা উপরে ছিল এটা আবার নিচে চলে আসবে, তাহলে ওয়ান মাইনাস লন এক্স, আর এখানে ডিওয়াই ডিএক্স ছিল তাই, আর সাথে বি ছিল যেটা এই পাশে বি। তো আমাদের ধ্রুবক তো ক্লোজ হয়নি, ধ্রুবক থেকেই গেছে। এই কারণে আমরা এটাকে আবারও ডেরিভেটিভ করব। তোমাদেরকে আমি বলছিলাম আগের ক্লাসগুলোতে যে কতবার ডেরিভেটিভ করতে হবে, এটা কিভাবে বুঝবা, যে ওই সমীকরণে আমাদের যতটা ধ্রুবক থাকবে ততবার আমাদেরকে হচ্ছে ডেরিভেটিভ করলেই মূলত আমাদের ফলাফলটা চলে আসে। তো এখানে আমাদের এ আর বি দুইটা ধ্রুবক ছিল, এই কারণে আমরা হচ্ছে দুইবার যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে আমাদের অন্তরক সমীকরণটা চলে আসবে। আশা করি তোমাদের মনে আছে অনেকের। তো এই কারণে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করতেছি। তো আবার যদি ডেরিভেটিভ করি তাহলে আবার ডিডিএক্স, ওই পাশেও কি ডিডিএক্স যদি করি তো বি তো ধ্রুবক তাহলে শূন্য হয়ে যাবে। তো এই কারণে আমরা একবার এখানে হচ্ছে কি শূন্য লিখে দিয়েছি, আর এই পাশে যেটা ছিল সেটাকে এভাবে পাশে লিখে নিয়েছি। এখন এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। দেখো যদি এখানে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করি, একসাথে অনেকগুলো সূত্র এখানে অ্যাপ্লাই হবে, তো মাথা গরম করার কোনো দরকার নেই, আমরা যা সূত্র জানি সেগুলো ধরে ধরে এখানে কি কাজ করব। তো এখানে মূল বিষয়টা হচ্ছে প্রথমত দুইটা বিষয়, এখানে দুইটা সূত্র একসাথে অ্যাপ্লাই হবে। কি বলতো ভাইয়া, দুইটা সূত্র একসাথে অ্যাপ্লাই হবে, বিষয়টা বোঝো একটু ভালো করে। এটাকে তুমি এই পর্যন্ত এটাকে ইউ ধরো, আর এখানকার যে পদটা আছে এটাকে তুমি ভি ধরো। তাহলে আমরা যদি এখানে ডেরিভেটিভ করি তাহলে ইউ ডট ভি প্রথমে অ্যাপ্লাই হবে। তাহলে ইউ ডট ভি, ইউ ডট ভি এর সূত্র কি, যে ভাইয়া ইউ ঠিক ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ঠিক ইউ এর ডেরিভেটিভ, এটাও কি এটাই হচ্ছে ইউ ডট ভি এর ফর্মুলা। তো সেইটা প্রথমে আমরা করব। দেখো আমরা করতে যাই, আগে করতে যাওয়ার পরে আমরা আবার দেখব যে আমাদের ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে। তো দেখো আমরা শুরু করি প্রথমে। তো প্রথমে আমরা একটু দেখি যে আমরা যদি এখানে একটা কাজ করি, ইউ কে ঠিক রাখি, তো ইউ মানে কি টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস লন এক্স, তাহলে ইউ ঠিক থাকলো। হ্যাঁ, ডট মানে গুণন কার সাথে, ভি এর ডেরিভেটিভ। তো ভি এর যদি ডেরিভেটিভ হয় এখানে আমাদের আছে ডিওয়াই ডিএক্স, এটারে আমরা হচ্ছে ডেরিভেটিভ করতেছি কি ডিডি এক্স, তাহলে এটা কি হবে, এটাকে করলে হবে তোমার ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার। তাহলে সেটাই আমরা লিখছি। তার মানে কি করলাম, ইউ ইউ কে ঠিক রেখে ভি এর আমরা কি করলাম ডেরিভেটিভ করলাম। এবার হচ্ছে কি আমাদের হচ্ছে সূত্রে প্লাস, এই যে প্লাস দিলাম। এবার কি করব, আমরা ভি কে ঠিক রাখবো, ভি কে ঠিক রাখবো, তাহলে ভি কি এখানে ডিওয়াই ডিএক্স, এই জন্য এই যে ভি কে ঠিক রেখে আমরা ডিওয়াই ডিএক্স লিখলাম। হ্যাঁ, দেখো প্লাস দিছি, এই এখানকার যে প্লাস সেই প্লাসটা দিছি, এরপর হচ্ছে ভি ঠিক থাকবে এই জন্য ভিটা এখানে লিখছি। এবার হচ্ছে কি ইউ এর ডেরিভেটিভ, এই যে এখানে যে জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে ইউ এর ডেরিভেটিভ অংশ। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা হচ্ছে ইউ কে ডেরিভেটিভ করলে এই অংশটা পাবো। এখন কিভাবে পাবো সেটা একটু আমরা দেখি। দেখো এটা হচ্ছে ইউ, তো এই ইউ কে আমরা যদি ডেরিভেটিভ করি ডিডি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে যদি এটাকে আমরা হচ্ছে ডেরিভেটিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে এখানে হচ্ছে এরা ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে এখানে আমরা হচ্ছে কল্পনা করি যে উপরের যে অংশটা আছে এটা হচ্ছে ইউ, আর নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে ভি। আমি একটু জগা খিচুড়ি হয়ে গেছে, সবকিছু একটু রিমুভ করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে মনে করলাম হচ্ছে কি, মনে করলাম এটা হচ্ছে ইউ আর এটা ভি। তাহলে আবার ওই যে ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র উপরে যেভাবে অ্যাপ্লাই করছি এখানেও সেভাবেই অ্যাপ্লাই করব। তো ভি যদি হয় তাহলে আমাদের সূত্র কি জানি আমরা, যে ভির উপর স্কোয়ার, এই জন্য নিচে যেটা আছে সেটার উপর স্কোয়ার দিলাম। এরপর হচ্ছে ভি ঠিক থাকবে, তাহলে 1 - ln x ঠিক থাকলো। ওকে, আবারও দেখো যে ভির উপর স্কোয়ার সূত্র হয় কি আমাদের, সরি, ভির উপর স্কোয়ার। তো এই যে ভির উপর স্কোয়ার দিলাম, এবার হচ্ছে ভি ঠিক থাকবে, ভি ঠিক থাকবে। আমার হচ্ছে কি ইউ এর ডেরিভেটিভ হবে। তো এখানে ইউ কি 2x² y। এখানে যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি, এখানে আবার তোমার হচ্ছে কি এক্স আর ওয়াই, এখানে আবার হচ্ছে ইউ ডট ভি এর সূত্র অ্যাপ্লাই হবে, ইউ ডট ভি এর সূত্র অ্যাপ্লাই হবে ওখানেও আবার। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যে কাজটা হবে দেখো, তো এখানে কি কাজ হবে দেখো, আবারও ভালোভাবে বোঝো। এই জায়গাটা তোমাদের অনেকেরই একটু প্রবলেম হয়, তবে প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। প্রথমত আমরা যে কাজটা করতেছি, আমি আবারও একটু বুঝাই দিই তোমাদেরকে ভালো করে। এই জায়গাটা দেখো, আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতেছি এখন। হ্যাঁ, এটা হচ্ছে ইউ, আর ইউ এর ডেরিভেটিভ করতেছি। ডেরিভেটিভ করলে আমরা এই অংশটা পাবো। এখন এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে কি ইউ। ওকে, তাহলে ভি ভি যদি হয় তাহলে আমরা ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র জানি যে নিচে হয় ভি স্কোয়ার, তাও নিচের আমরা অংশটা রাখলাম ভি স্কোয়ার। এরপর উপরে হবে কি আমাদের যে ভি ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ। তো ইউ এখানে কি ভাইয়া বলছিলাম, ইউ হচ্ছে এখানে আমার এই অংশটা। তো এই অংশটা হচ্ছে ইউ, তাহলে ইউ আমি লিখে নেই, ইউ হচ্ছে 2x² y। এখন এটারে আমরা হচ্ছে ডেরিভেটিভ করব, যে ডিডি এক্স 2x²y। তো এটারে যদি আমরা এখন আবার হচ্ছে কি ডেরিভেটিভ করতে চাই, আচ্ছা এখানে দেখো, এখানে লিখি, তাহলে এখানে এই টু তো হচ্ছে আমাদের ধ্রুবক, ধ্রুবক হিসাবে থাকবে ও। হুম, থাক। এখানে হচ্ছে দেখো এক্স আর ওয়াই দুইটা আছে, মানে এখানে ইউ ডট ভি এর সূত্র অ্যাপ্লাই হবে, ইউ ডট ভি। তাহলে ইউ কে ঠিক রাখো, তুমি ইউ কে যদি ঠিক রাখো x², ইউ কে ঠিক রাখে তুমি হচ্ছে কি করতেছো। আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা হচ্ছে ওই একই বিষয়ে আসবে আর কি। যদি আমরা হচ্ছে কি ইউ কে ঠিক রাখি তাহলে ভি এর ডেরিভেটিভ হবে, ভি এর ডেরিভেটিভ মানে কি ডিওয়াই ডিএক্স। ওকে, প্লাস এবার হচ্ছে ভি ঠিক থাকবে মানে কি এই ওয়াই ঠিক থাকবে, এক্স এর ডেরিভেটিভ এই যে এখানকার ডেরিভেটিভ, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে মানে কি টু, এই সে টুটাকে এখানে দিলাম এক্স, মানে 2 থেকে 1 কমে গেলে তো এক্সই থাকে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এবার এই 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এই অংশটা পাবা। দেখো যে এই যে 2x² dy dx, এই যে 2x² dy dx। ওকে, এরপর এই 2 আর এই 2 গুণ করলে কি হবে 4 হবে, আর এখানে আছে কি x আর y হবে, এই জন্য এখানে কি 4xy। আশা করি তোমরা বুঝতে পারছো। তো মেইন বিষয় এটা ছিল, এই জায়গাটা আমাদের পেয়ে গেছি। এটা কি করলাম বলতো, আমরা ইউ কে ডেরিভেটিভ করলাম। তাহলে আমরা যে কাজটা করলাম দেখো সূত্রের সাথে মিলাও, এখানকার সূত্রটা দেখো, ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র। ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র হচ্ছে কি, এই যে ভি স্কোয়ারে কাজ করছি, ভি কে ঠিক রাখে আমরা হচ্ছে ইউ প্রাইম করলাম। এবার হচ্ছে মাইনাস ইউ ঠিক থাকবে ভি এর প্রাইম হবে, তো মাইনাস ইউ কে ঠিক রাখে ভি এর প্রাইম করব। দেখো আমরা কিন্তু এই পর্যন্ত করছি, এই জায়গাটা বাতিল আছে, এই জায়গাটার কাজ এখন আমরা করব। এখন আমরা হচ্ছে কি করব বলতো, মাইনাস ইউ কে ঠিক রেখে ভি এর প্রাইম করব। তাহলে এখানে আমাদের হচ্ছে ইউ বলতে কি, ইউ কে ঠিক রাখবো মানে 2x²y, এই ইউ কে ঠিক রাখবো, সামনে একটা মাইনাস থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে। হ্যাঁ,
ভি এর ডেরিভেটিভ, ভি মানে কি 1 মাইনাস লন এক্স। তো যদি 1 কে করি আমরা তাহলে শূন্য, 1 কে করলে শূন্য, এরপর হচ্ছে মাইনাস, আমরা যদি লন এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে 1 ডিভাইড বাই এক্স হয়, 1 ডিভাইড বাই এক্স। ওকে, এখন এই জায়গাটা তোমরা গুণ করে যদি দাও তাহলে জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যায়, মাইনাস জিরো দরকার নাই এটার। হ্যাঁ, আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। আর এই এক্স আর এখানে দুইটা এক্স আছে, তাহলে একটা এক্স কাটে যাবে, তাহলে এখানে থাকবে 2x আর ওয়াই। তো এই কারণে এই যে প্লাস 2xy-টা আমরা এখানে লিখছি। হ্যাঁ, তো এই জায়গাটা যাদের একটু ক্যালকুলেশন মনে হবে যে একটু সমস্যা মনে হচ্ছে, তারা একটু ভিডিওটা আবার হচ্ছে কি রিপিট করে দেখবা, আশা করি বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর আমি সূত্রটা কোথায় কি করলাম আরেকবার একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখো আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতেছি, এটা ডেরিভেটিভ করতেছি। প্রথমত মনে করব এটা হচ্ছে পুরাটাই ইউ। ওকে, পুরাটাই হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে ইউ ডট ভি এর সূত্র, ইউ ডট ভি এর সূত্র কি, ইউ ঠিক থাকবে ভি এর ডেরিভেটিভ, ইউ কে আমরা ঠিক রাখছি, ভি এর ডেরিভেটিভ করছি। ডিওয়াই ডিএক্স কে আবার যদি ডিডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার হয়। এবার হচ্ছে সূত্রের প্লাস, এবার ভি ঠিক থাকবে, ভি মানে কি ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা ঠিক রাখছি। আর ইউ এর ডেরিভেটিভ হবে, এটা হচ্ছে ইউ, এই ইউ এর আমরা ডেরিভেটিভ করে এই অংশটা পাবো। তো এই অংশটা পাওয়ার জন্য আমরা কি করছি, এখানে আবার দেখলাম যে এখানে আমরা আবার দেখলাম কি আমাদের এখানে আবার ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র পাচ্ছে। তাহলে ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র কি, যে ভি এর উপর স্কোয়ার হয়, ভি ঠিক থাকে, ইউ এর ডেরিভেটিভ হয়। এরপর হচ্ছে সূত্রের মাইনাস আসে, ইউ ঠিক থাকে, ভি এর ডেরিভেটিভ হয়। আর এই মাইনাস নিয়ে ইউ ঠিক রেখে ভি এর ডেরিভেটিভ করলে আমরা এই অংশটা পাবো, অর্থাৎ টোটাল প্রসেসে আমরা এই অংশটা পাবো। আশা করি তোমরা এই পুরো লাইনটা বুঝতে পারছো, এবং একবার মাথায় ঢুকে গেলে পরীক্ষার আগ পর্যন্ত মনে হয় না যে এটা তোমাদের আর রিভিশন করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি, বলো, সবাই একটু বলো তো দেখি যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপরে দেখো আমাদের এখানে যে সমীকরণটা আছে আর কি, এই সমীকরণটাকে আমরা হচ্ছে সাধারণ রূপে যদি প্রকাশ করি, মানে বইয়ে এই আকারে দেওয়া আছে। হ্যাঁ, এই আকারে দেওয়া আছে। আমরা পুরা যে সমীকরণটা আছে, পুরা সমীকরণটাকে আমরা হচ্ছে 1 মাইনাস লন এক্স হোল স্কোয়ার দ্বারা গুণ করে দেব। যদি গুণ করে দেই তাহলে এখানকার একটা লন এক্স 1 মাইনাস লন এক্স আর এখানকার একটা কাটে গেলে একটা লন 1 মাইনাস লন এক্স থাকে, সেটা মনে করো যে এখানে নিলাম। আর এখানে হচ্ছে এই পুরা সমীকরণটাকে আবার হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে এই দুই কাটে যায়। তাহলে আমাদের এখানে কি থাকে, 1 মাইনাস লন এক্স এক্স স্কোয়ার ওয়াই। তো এই লন 1 মাইনাস লন এক্সটাকে আমরা কমন নিয়েছি, যে কারণে এখানে লিখছি এক্স স্কোয়ার ওয়াই, আর সাথে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যা ছিল সেটা লিখছি। এবার হচ্ছে এখানকার প্লাস প্লাস লিখছি। তাহলে এখানকার 1 মাইনাস লন এক্স স্কোয়ার তো এখানেও গুণ হবে, তাই না, এই জায়গাটা তো গুণ হবে। তো গুণ হইলে এই অংশ আর এই অংশ কি কাটা যাবে, তাহলে এখানে যেটা আছে সেটা থাকবে। তাহলে এখানে আমাদের এই যে 1 মাইনাস লন এক্স যেটা ছিল সেটা হচ্ছে সামনে কমন। হ্যাঁ, এখানে দেখো এখানকার এইটা আর এটা পুরোটাই কাটে গেল, তাহলে 1 মাইনাস লন এক্স যেটা ছিল সেটা হচ্ছে এখানে কমন থাকলো। ওকে, এরপরে হচ্ছে তোমার এখানে আছে কি 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 2xy থাকবে 2xy। এরপর হচ্ছে তোমার এই যে এখানে ডিওয়াই ডিএক্স আছে সেটা এটার সাথে গুণ থাকবে, এই কারণে ডিওয়াই ডিএক্স হয় প্লাস। এরপর হচ্ছে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 2 উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডিওয়াই ডিএক্স গুণ হলে ডিওয়াই ডিএক্স আর হচ্ছে কি উপরে অল স্কোয়ার হবে। এরপরে হচ্ছে তোমার এখানে কি থাকবে, তাহলে প্লাস, এখানে 2 দ্বারা ভাগ করতেছি তাহলে 2 2 কাটা যাবে, এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স থাকবে। দেখো তোমরা আবার মাঝে মাঝে গুলাই ফেলতে পারো যে ভাইয়া এখানে হচ্ছে তো আমাদের হচ্ছে 1 মাইনাস লন এক্স কেন হইলো না, 1 মাইনাস লন এক্স স্কোয়ার। তো এখানে দেখো বিষয়টা অনেক সময় হয়, মনে করি যে হবে না, অনেকের হয় আর কি বিষয়টা। এখানে হচ্ছে 1, এই যে 1 মাইনাস আমাদের লন এক্স স্কোয়ার, এটা পুরাটাই তো গুণ করতেছি তাই না। তো এইটা এখানে যেরকম অ্যাপ্লাই হবে এই 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 পুরো রাশিটাতেই অ্যাপ্লাই হবে। তো এখানে যদি হয়ে যায় তাহলে এখানকার লন আর এখানকার লন তো কাটাই গেল,
তাহলে শুধু এই অংশটা থাকবে, আর এখানকার 1 - ln x টা শুধু এই জায়গাটার সাথে গুণ অবস্থায় ছিল। এই কারণে আমাদের হচ্ছে কি এই একটা ln x এখানে কমন আসছে, আর এই ln x টা এটার সাথে গুণ অবস্থায় থাকবে না তখন। এই কারণে কি xy dy dx। আশা করি বুঝতে পারছো, না বুঝলেও সমস্যা নেই, একটু ব্যাক করে আবার একটু রিপিট করে দেখো, দেখবা যে বুঝে যাবা। ওকে, আশা করি তোমরা ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পিডিএফটা আমরা দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমাদেরকে যেটা বলছিল প্রশ্নতে, যে এটা হচ্ছে লিনিয়ার কিনা, মানে যোগাশ্রয়ী নাকি অযোগাশ্রয়ী, এটা আমাদেরকে দেখাইতে বলছিল। তো আমরা সমীকরণটার দিকে একটু লক্ষ্য করি, যে আসলে সমীকরণটা আমরা কি পাইলাম। এই সমীকরণটা দেখে আমরা লিনিয়ার নাকি লিনিয়ার না এটা কিভাবে বুঝবো? তোমরা তোমাদের বইয়ে দেখবা যে যোগাশ্রয়ী আর হচ্ছে অযোগাশ্রয়ী একটা সংজ্ঞা দেওয়া আছে। সেই সংজ্ঞাতে দেখবা যে কত পেজে আছে, আমি একটু তোমাদেরকে যদি বলি, টপিকটা সহ বই ছিঁড়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলি। রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ, এটা হচ্ছে 1.8 পয়েন্ট। আচ্ছা, সরি, তোমাদের বইয়ে 1.8 এই টপিকটা দেখবা। এখানে হচ্ছে রৈখিক আর অরৈখিক সমীকরণ, এখানে হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাতে বলছে যে সমীকরণের অধীন চলক, অধীন চলক মানে কি, এখানে অধীন চলক হচ্ছে ওয়াই, অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে কি, এই যে এইটা, এর ডেরিভেটিভ হচ্ছে এক মাত্রার হয়, মানে অধীন চলক আর এর হচ্ছে ডেরিভেটিভ কি হবে, এক মাত্রার হয়, এবং অধীন চলক ও এর ডেরিভেটিভ গুণফল, ডেরিভেটিভের গুণফল না থাকে, মানে ওয়াই, তোমার হচ্ছে ওয়াই, সরি, ওয়াই আর ডিএক্স ডিওয়াই এই গুণ আকারে থাকতে পারবে না, হ্যাঁ, তবে উহাকে রৈখিক বা যোগাশ্রয়ী অন্তরক সমীকরণ বলা হবে। তো এখানে দেখো আমাদের হচ্ছে এই যে ওয়াই এর সাথে এটা হচ্ছে গুণ অবস্থায় আছে। তো যেহেতু গুণ অবস্থায় আছে আর রৈখিক সমীকরণ অনুযায়ী বলছে যে গুণ অবস্থায় থাকা যাবে না, তাহলে এটা তো আর রৈখিক হইতে পারে না। তাহলে আমরা বলে দিব যে এই সমীকরণটা কি, একটি অযোগাশ্রয়ী সমীকরণ। এছাড়াও আমাদের এই যে এই অধীন চলক, এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে এই তোমার মাত্রা, হ্যাঁ, এই মাত্রাটা হচ্ছে 2। তো এই 2 হওয়ার কারণে এটাও কি, মানে মিলে না, মানে যে কোনো একটা শর্ত যদি হয়, যেমন এই যে তোমার হচ্ছে ওয়াই এর সাথে তোমার হচ্ছে এই ডেরিভেটিভ অংশটা গুণ অবস্থায় আছে, এই যে এখানকার ওয়াই এর সাথে ডেরিভেটিভ অবস্থায় গুণ অবস্থায় আছে, তাহলে এটা আর যোগাশ্রয়ী না। তো আমি প্রথম যে ক্লাসগুলো নিছিলাম সেখানে আরো ভালোভাবে বুঝাইছিলাম, একদম উদাহরণ দিয়ে দিয়ে। তোমরা প্রয়োজনে একটু সামনের ক্লাসটা দেখে আসবা। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আমরা নেক্সট ক্লাসে আমরা এই দুইটা ম্যাথ ইনশাল্লাহ করে দিব, 20 এবং 27, এই দুইটা ম্যাথ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। পাশাপাশি লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভোলা যাবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।